একবার চিন্তা করুন তো, এমন একটা দিনের কথা, যেদিন চারদিকে শুধু অস্থিরতা আর আতঙ্ক, সবাই পাগলের মতো একটা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছে, কিন্তু কোথাও কোনো আশ্রয় নেই। ঠিক সেই কঠিন দিনেও কিন্তু কিছু সৌভাগ্যবান মানুষ থাকবেন, যারা আল্লাহর একটা বিশেষ শীতল ছায়ার নিচে আশ্রয় পাবেন। আচ্ছা, কারা হবেন সেই মানুষগুলো? চলুন আজ আমরা সেই ৭ শ্রেণীর মানুষকেই চিনে নেব। সেদিন ঠিক কি ঘটবে? হাদিসে এসেছে, কিয়ামতের দিন সূর্যটা থাকবে মানুষের মাথার একেবারে কাছে। এর তাপ যে কি প্রচণ্ড হবে তা আমরা এখন কল্পনাও করতে পারব না। চারদিকে শুধু থাকবে একটা ভয়াবহ অবস্থা। আর এই অসহ্য গরমের কারণে সবাই ঘামতে শুরু করবে। আর কে কতটুকু ঘামবে জানেন? সেটা নির্ভর করবে তার দুনিয়ার পাপের ওপর। হাদিসে বলা হয়েছে, কেউ নিজের ঘামে গোড়ালি পর্যন্ত ডুবে যাবে, কেউ ডুবে যাবে হাঁটু পর্যন্ত। আর এমনও মানুষ থাকবে যার মুখ পর্যন্ত ঘামে ডুবে যাবে। মানে যার যেমন আমল তার তেমন অবস্থা হবে সেদিন। কিন্তু এই চরম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও একটা আশার জায়গা থাকবে। আর সেটা হলো আল্লাহর আরশের ছায়া। সেদিন ওই ছায়া ছাড়া আর কোথাও কোনো ছায়া থাকবে না। আর এটাই হবে সেই দিনের একমাত্র নিরাপদ আর শীতল আশ্রয়। কিন্তু এই বিশেষ ছায়ায় আশ্রয় পাওয়ার সৌভাগ্য সবার হবে না। আল্লাহ সুবহানাহু তাআলা তার বিশেষ দয়ায় মাত্র ৭ শ্রেণীর মানুষকে এই সম্মান দেবেন। তাহলে মূল প্রশ্নটা হলো, কারা সেই ৭ শ্রেণীর ভাগ্যবান মানুষ? কি এমন বিশেষ কাজ তারা করেছিলেন যে এমন একটা বিশাল পুরস্কারের জন্য তারা নির্বাচিত হবেন? তো চলুন আর দেরি না করে এক করে জেনে নেওয়া যাক সেই ৭ শ্রেণীর মানুষ সম্পর্কে। এই তালিকায় সবার প্রথমে আছেন সেই শাসক যিনি ন্যায় বিচার করেছেন, ক্ষমতার অপব্যবহার করেননি। তারপর আছেন সেই যুবক যে তার জীবনের সবচেয়ে সেরা সময়টা, তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। তৃতীয় হচ্ছেন সেই ব্যক্তি যার মনটা সবসময় মসজিদের দিকেই ঝুঁকে থাকে। এছাড়াও আছেন এমন দুজন বন্ধু যারা একে অপরকে শুধু আল্লাহর জন্যই ভালোবাসেন। আছেন সেই ব্যক্তি যিনি গুনাহের সুযোগ পেয়েও তা ফিরিয়ে দেন, যিনি খুব গোপনে দান করেন, এবং সবশেষে সেই বান্দা যিনি একাকী আল্লাহকে স্মরণ করে কাঁদেন। একবার ভাবুন তো মুহূর্তটার কথা। পঞ্চম শ্রেণীর মানুষটা হলেন তিনি, যাকে কোনো সুন্দরী আর প্রভাবশালী নারী পাপ কাজের জন্য ডাকল, আর তিনি সরাসরি বলে দিলেন, আমি আল্লাহকে ভয় করি। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আল্লাহকে ভয় করার এই শক্তিই তাকে আরশের ছায়ার নিচে একটা জায়গা করে দেবে। কি অসাধারণ! আর ষষ্ঠ ব্যক্তি, তিনি এমনভাবে লুকিয়ে দান করেন যে তার ডান হাত কি দিল বাঁ হাতও তার টের পায় না। একটু চিন্তা করলেই বোঝা যায় এর পেছনের উদ্দেশ্যটা কতটা খাঁটি। এখানে মানুষকে দেখানোর কোনো ব্যাপার নেই, কোনো লাইক, কমেন্ট বা প্রশংসা পাওয়ার আশা নেই। এখানে আছে শুধু আল্লাহকে খুশি করার একটা তীব্র ইচ্ছা। এই গুণগুলোর কথা শোনার পর মনে হতে পারে, আরে এগুলো অর্জন করা তো অনেক কঠিন। কিন্তু সত্যি বলতে কি, তাদের মতো হওয়ার রাস্তাটা কিন্তু আমাদের সবার জন্যই খোলা আছে। সবচেয়ে জরুরি যে কথাটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো, এই ৭ শ্রেণীর মানুষ কিন্তু কোনো সিনেমার সুপারহিরো নন। তারা আমাদের মতোই একদম সাধারণ মানুষ ছিলেন। তাদের জীবনেও ভুল করার সুযোগ ছিল, কিন্তু তারা সব সুযোগ পায়ে ঠেলে সঠিক পথটাই বেছে নিয়েছিলেন। এই পুরো আলোচনার পর আমাদের সবার নিজেকেই একটা প্রশ্ন করা উচিত। এই ৭টা গুণের মধ্যে কোনটা অর্জনের জন্য আমরা চেষ্টা করতে পারি? আজ থেকেই কোন ভালো কাজটা শুরু করা যায়? এর উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের কাছেই।